এবার ডাক দিয়া কই খুবাইব, ও খুবাইব রে, তুমি যেই নবীর পক্ষে যায় আমার বাবারে মারছো, তুমি যেই নবীর পক্ষে যায় আমার বাবা হারেস রে যুদ্ধের ময়দানে হত্যা করছো রে খুবাইব, ওই নবীরে যদি এইভাবে মারি তোমার কাছে কেমন লাগবে? হযরতে খুবাইব রক্ত মাখা শরীর টানিয়া ডাক দিয়া কই হারেজের সন্তান, ও হারেজের সন্তান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি খুবাইবরে যদি তোরা টুকরো টুকরো করে যদি কেটে ফেলস, আমি খুবাইব তোদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করব না, আমি খুবাইব কোনো উপশব্দটা করব না, কিন্তু আল্লাহর কসম করে বলি আমার নূরের নবীর নিয়ে যদি একটা মন্দ কথা বলো, আমি খুবাইব সহ্য করব না, আমি খুবাইব সহ্য করব না, আমি খুবাইব তোমাদেরকে ছাড়ব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও বাবা, মৃত্যুর মুখে দাঁড়ায়া নবীর পক্ষে, নবীর পক্ষে, ওরে নবীর প্রেমের পক্ষে স্লোগান দেয়, এটাই হইল নবীর সাহাবী। ইসলামটা এত সহজেই আসলো না। এবার তারা ডাক দিয়া কই খুবাইব, ও খুবাইব, তোর নবীর প্রেমে কেন রে তো তুই পাগল? হযরতে খুবাইব আমারে গালি দিলে আমি খুবাইব কষ্ট পাইব না, আমার বাবারে গালি দিলে আমি খুবাইব কষ্ট পাইব না, আমার মারে গালি দিলে আমি খুবাইব কষ্ট পাইব না, কিন্তু আবার নবীর বিরুদ্ধে কিছু বললে আমি সহ্য করব না। কই কেন করবি না? কই মায়ের চাইতে যিনি বেশি আপন, বাবার চাইতে যিনি বেশি আপন, তিনি আর কেউ না, তিনি হলেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহরে বলেন আমার সন্তানটারে যেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়। নবী বলে মা এতক্ষণ না বলছো তোমার সন্তানটা জলো, মা গো এতক্ষণ না বলছো তোমার সন্তানটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলো, এখন কেন তুমি তার জন্য কান্না করো? মহিলাটা ডাক দিয়া কই নবী গো, যত কষ্ট আমার সন্তান আমারে দিছে আমার মায়ের ভিতরে ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি এই আযাবের ভিতরে আমার সন্তান আমি মা সহ্য করতে পারি না। মহিলাটা চিৎকার করে করে দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর নবীর কাছে কয় নবী গো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার এই সন্তানটারে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবদিন জীব ওরে 2-4-5 মাস ভুলের কান্দন রে, গোটা পরিবারের কান্দন কয়েকই দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমানদেরকে আমার আল্লাহ ডাক দেয় না, আমার আল্লাহ কোন মুনাফিকদেরকে ডাক দেয় না, আমার আল্লাহ কোন মুনাফিক কোন কাফেরদেরকে আমার আল্লাহ ডাক দেয় না, আমার আল্লাহ কোন শিয়াদেরকে ডাক দেয় না, আমার আল্লাহ কোন মুতাজিলাদেরকে ডাক দেয় না, আমার আল্লাহ কাদিয়ানীদেরকে ডাক দেয় না। বাবা তাইরে আমার আল্লাহ কাদেরকে ডাক দেয়? আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও
ও ইমানদারেরা, আমি জানতে চাই পৃথিবীর জমিনে যত কাদিয়ানি যারা আছে আমরা তাদের বিরুদ্ধে বিগত দিনও সংগ্রাম করেছি, এখনো করি, সারা জীবন করা লাগবে। আপনারা এই উত্তর সুরমা সুলতানপুরের বাবারা জবাব দেবেন, কাদিয়ানিরা মুসলমান না বেঈমান? জানা থাকলে বলেন, কাদিয়ানিরা মুসলমানরা বেঈমান? এখন কাদিয়ানিরা যদি কাফের হয়, তখন আপনি একজন কাদিয়ানিরা জিজ্ঞাসা করেন, ভাই আপনি ইমানদার না কাফের? সে জবাব দিবে, আমি মুসলমান, আমি কাফের না। কথা বলেন ঠিক কি না? কি কোন কাদিয়ানিরা বলে যে আমি কাফের? যদি কাদিয়ানিরা বলতো তারা কাফের, তাইলে আমাদেরকে এত আন্দোলন করার প্রয়োজন ছিল না, সরকারের কাছে আমাদের এত দাবি দেওয়া দরকার ছিল না। তার মানে কাদিয়ানিরা কাফের হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে কাফের দাবি করে না, তারা বলে তারা নাকি মুসলমান। অথচ আমরা জানি কাদিয়ানিরা কাফের। হুজুর কেন কাদিয়ানিরা কাফের? কারণ কাদিয়ানিরা বলে তাদের যদি মুরব্বী যার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওই মির্জা গোলাম আহমদ আমার নবীর পরে তিনিও একজন নবী। অথচ আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে, লা নবী আবাদা, আমি রাসূলের পরে আর কোন নবী আসবেন না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ কয়, হাবিব ও রাহমাতুল্লিল আলামিন, আপনি দুনিয়ার মানুষগুলার জানিয়ে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তোমাদের কোনো পুরুষের বাবা নন। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, কোন পুরুষের বাবা নন। আমার নবী তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর নবী হলেন নবী, উনি হচ্ছেন খাতামুন নবী এবং আল্লাহর রাসূল। বাবারা, ভাইরা, বন্ধুরা, আমরা কেমন নবীর উম্মত হলাম শুনে যাও। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পৃথিবীর প্রথম মানব বানায়া পাঠাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম নবী বানায় পৃথিবীতে পাঠাইলেন। কিন্তু আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে আদম নবীর নবুয়তের সমাপ্তি হয়ে গেল, আদম নবীর শরীয়তের সমাপ্তি হয়ে গেল। আদম আলাইহিস সালামের সন্তান শীস আলাইহিস সালাম উনার যখন নবুয়তের দায়িত্ব নিলেন, তারপর থেকে উনি উনার ধর্ম, উনি উনার চর্চা শুরু করলেন। উনার যখন সমাপ্তি ঘটে গেল, উনার নবুয়তের সমাপ্তি হয়ে গেল, উনার শরীয়তের সমাপ্তি হয়ে গেল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 104খানা কিতাব দিছে। কয়টা? জোরে কোন কয়টা? 104খানা। বিশ্বাস করেননি সবাই? বিশ্বাস করতে হবে কি না বলেন? যদি কেউ একটারে অস্বীকার করে মুসলমান নেই, ইমানদার নেই। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, 104খানা আসমানি কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার 4জন নবীর আল্লাহ স্পেশাল বানাইছে। কয়জন? 4টা কিতাবকে বলা হয় আসমানি কিতাবের মধ্যে বড় কিতাব, আর এর বাকি 100টাকে বলা হয় সহিফা। কি বলা হয়? সহিফা। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা বড় বড় কিতাব যাদের মধ্যে আল্লাহ নাজিল করলেন, এর মধ্যে একজনের নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। যেই দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ যে কিতাবটা নাজিল করলেন, ওই কিতাবটার নাম হলো জাবুর কিতাব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর উপরে আমার আল্লাহ তাওরাত কিতাবটা নাজিল করলেন। ঈসা রূহুল্লাহর উপরে আমার আল্লাহ ইনজিল কিতাবটা নাজিল করলেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উপরে আমার আল্লাহ একটা কিতাব দিলেন, যে কিতাবটার নাম হলো কোরআনে মাজিদ। কথা বলেন ঠিক কি না? বন্ধুরে,
আমি যেই কথাটা বোঝানোর জন্য এই কথাগুলো টানলাম, আমার আল্লাহ ঈসা নবীর দুনিয়ার জমিন থেকে যেদিন আল্লাহ চতুর্থ আসমানে উঠায় নিলেন, ওই দিনের পর থেকে আর ঈসা নবীর শরীয়ত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকলো না। ওই শরীয়ত সমাজ থেকে আস্তে আস্তে দূর হয়ে গেল। ঈসা নবীর চতুর্থ আসমানে যাওয়ার সাথে ওনার নবুয়তের সমাপ্তি ঘটে গেল। মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সাথে সাথে ওনার নবুয়তের সমাপ্তি ঘটে গেল। ইব্রাহিম খলিলুল্লাহর বিদায়ের সাথে সাথে নবুয়তের সমাপ্তি ঘটে গেল। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার সাথে ওনার নবুয়তের সমাপ্তি ঘটল। কিন্তু আমার নবী, আপনার নবী কেমন নবী, যেই নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও নবীদের নবুয়তের সমাপ্তি ঘটল না, নবীদের শরীয়তের সমাপ্তি ঘটল না। কিয়ামত পর্যন্ত আমার নবীর শরীয়ত জারি থাকবে, কিয়ামত পর্যন্ত আমার নবী থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনের আইন জারি থাকবে। জবান খুলে বলেন ঠিক কিনা? সেই 1400 বৎসর, 1450 বৎসর আগের কোরআনুল কারিমের যেই আইন, 1450 বৎসর পরেও কোরআনুল কারিমের একই আইন। কথা বলেন ঠিক কিনা? নাকি উত্তর সুরমা এই সুলতানপুরের জন্য আলাদা কোনো আইন আছে? কথা কোন আসেনি? এই জন্য বাবা একটু গভীর মনোযোগ দেয়া কথাগুলো শুনে যান। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও ইমানদারের দলে নাও। আমি আল্লাহ মুসলমানদেরকে ডাক দিলাম না, আমি আল্লাহ কোনো মানুষদেরকে ডাক দিলাম না। আল্লাহ কই, ও ইমানদারের দলেরা, উদখুলু তোমরা প্রবেশ করো ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা ইমানদার হওয়ার পরেও পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা হয় নাই। ঠিক কিনা বলেন? যদি হইতো তাহলে আল্লাহ এই কথা বলতেন যে তোমরা পরিপূর্ণতার সাথে ঢুকো। কথা বুঝেন না মনে হয়। ও যুবক ভাই, আল্লাহ ডাক দিয়ে বলি, ইমানদার, ও ইমানদারের দল, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো। ইসলামের ভিতরে যদি আপনি পরিপূর্ণতার সাথে প্রবেশ করেন, তাইলে কিভাবে আপনাকে প্রবেশ করা লাগবে শুনে যান। যেমন যদি আপনি ইমানদার হয়ে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকেন, তাইলে আপনি চাইলেই রাস্তাঘাটে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না, আপনি চাইলেই মানুষদের উপরে জুলুম করতে পারবেন না, আপনি চাইলেই মানুষদের উপর অত্যাচার করতে পারবেন না, আপনি চাইলেই মানুষের সম্পদ নিজের মনে করতে পারবেন না। আজকে রাস্তাঘাটের মধ্যে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়। ও মুসলমানের সন্তান, তুমি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, নিজেকে যদি পরিপূর্ণ ইমানদার মুত্তাকির দরজা যদি নসিব করতে চাও, আল্লাহ যাদেরকে বললেন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য, তাইলে তুমি মুসলমানের সন্তান চুরি করতে পারবে না, তুমি মুসলমানের সন্তান ডাকাতি করতে পারবে না। অথচ দেখা যায় আমাদের সমাজে ছাগল চোরের বিচার হয়, কিন্তু ব্যাঙ চোরের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? ছাগল চোর ধরলে তারা যে কইনান্ডা কই না, কিন্তু ব্যাঙ চোর কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশ পাচার করলো, অথচ তাদের কিছুই করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই টাকাগুলো কি তাদের বাবার ছিল? কোটি কোটি টাকা, সফি দরবেশ দাড়ি রেখে মুরব্বীর মতো কি সুন্দর লেবাস, অথচ সেই আবার ধরা পড়ছে এই দাড়ি কামায়া একবারে প্লেনশিপ পড়ছেনি। কথা কোন না পড়ছেনি? হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে কি করে নাই? এই ধরনের সফি দরবেশের সুর আসেনি? আমগো দেশে ছাগল চুরির বিচার হলেও, ছাগল চুরের বিচার হলেও কিন্তু এই কোটি কোটি টাকা ব্যাংক চুরি যারা করে, অর্থাৎ এক কথায় সাগর চুরি করে ফেলছে, তাদের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? এতই বুঝছি আমগো দেশের বিচার ব্যবস্থা কেমন। কথা কন ঠিক কিনা? আমার আব্বুজিরা বাবারা একটু গভীর মনোযোগ দিয়েন যেই কথাগুলো বলতেছিলাম। ও মুসলমান, তাইলে নিজেকে যদি ইমানদার দাবি করেন, তাইলে মানুষের সম্পদ চুরি করা, কথা বলেন না, মানুষের সম্পদ ডাকাতি করা, ডাকাতি যারা করে তারা কি বিধর্মী নাকি না মুসলমানের সন্তান? হ্যাঁ আসেনি?
মুসলমানের সন্তান তুমি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো, তোমার আদর্শটা কেমন হবে একটু শুনে যাও। ইমানদার হওয়ার পরে মুনাফিকি করা যাবে না, গাদ্দারি করা যাবে না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, আমরা তো সস্তা ইসলাম পাইছি, এই জন্য আমাদের ইসলামের প্রতি দরদ কম, মায়া কম, মহব্বত কম। আজকে আমি আপনাদের কাছে এমন একটা ঘটনা আজকে শোনা দেওয়া যাইতে চাই, যে ঘটনাটা হয়তো আপনার আগে হয়তো অনেকে শুনে থাকতে পারেন। ইসলামের ইতিহাসের মধ্যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করলেন, বদরি সাহাবী যাদেরকে বলা হয়, তাদের মর্যাদা আর অন্যান্য সাহাবীদের মর্যাদা একরকম না, তাদের মধ্যে পার্থক্য আছে। আছে না নাই? যারা মুহাজির, যারা আনসার, তাদের মধ্যে কি আছে? পার্থক্য আছে। মক্কা বিজয়ের আগে যারা সাহাবী, মক্কা বিজয়ের পরে যারা সাহাবী, তাদের মধ্যেও পার্থক্য আছে মর্যাদার ক্ষেত্রে। এটা আমি করি নাই, উলামায়ে কেরাম তারা যুগে যুগে এটার একটা সিরিয়াল মেনটেন করে আসছে, কাদের পরে কাদের মর্যাদা। ওই মর্যাদার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বদরি সাহাবীদেরকে মর্যাদা একটু বেশি দিয়েছেন। ওই বদরি সাহাবীরা, যেই সাহাবীরা 313 জন সাহাবী ইসলামের প্রথম বিজয়টা নিয়ে আসছেন, যাদের কাছে ঘোড়া ছিল না, অস্ত্র ছিল না, তলোয়ার ছিল না, তীর ধনুক ছিল না, উট ছিল না, কিন্তু একটা বিষয় তাদের অন্তরের ভিতরে ছিল, ওই জিনিসটা হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কি না? কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবীজি আমার প্রাণের প্রাণ, আমার জানের জান নবীজি আমার প্রাণের প্রাণ। বাবারে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নূর নবীজির উম্মত বানাও ও গো পড়ুয়ার। মূল নবীর সম্মানের মতো, মূল নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান নবীজি আমার প্রাণের প্রাণ, বলো না আমার জানের জান নবীজি আমার প্রাণের প্রাণ। বাবারা, ভাইরা, বন্ধুরা, ও আমার উত্তর সুরমা সুলতানপুরের বাবারা, আমার নবীর বদরি সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর সঙ্গে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন, এবং হযরতে খুবাইব অনেক বীর বিক্রমের সাথে যুদ্ধ করলেন, জিহাদ করলেন, যুদ্ধের ময়দানে অনেক দুশমনদেরকে উনি হত্যা করলেন। ইসলামের যখন আস্তে আস্তে বদরের যুদ্ধের মাধ্যমে বিজয় আসলেন, নবী আবার ইসলামিক রাষ্ট্র মদিনা কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মদিনার রাষ্ট্র কায়েম করার পরে নবী দুশমনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য, মুসলমানের বিরুদ্ধে যারা কুরাইশদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য আমার নবী একটা গোয়েন্দা টিম গঠন করলেন, গোয়েন্দা বিভাগ আবার নবী গঠন করলেন। ওই গোয়েন্দা বিভাগের মধ্যে 10 জন সদস্য, 10 জন সাহাবীকে আমার নবী দিলেন। এই 10 জন সাহাবীর ভিতরে যারে আমার নবী প্রধান বানাইলেন, ওনার নাম হলো হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলাকে প্রধান বানাইয়া হযরতে খুবাইব সহ আর 9 জন, এই টোটাল 10 জন একটা কমিটি বানায় আবার নবী পাঠাইলেন। ও আমার বাবা, ও আমার সুলতানপুরের বাবারা, ওই 10 জন সাহাবী
আমার নবীর আদেশ পাইয়া এবার ওনারা তথ্য সংগ্রহ করার জন্য রওনা দিলেন। মুনাফিক আমগো সমাজে যেমন আছে, নবীর যুগেও মুনাফিক ছিল। কথা বলেন ঠিক কি না? নবীর যুগে মুনাফিক ছিল নিও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীর সাথে নামাজ পড়ছে, যুদ্ধের ময়দানে গেছে, দান সদকা করছে, যাকাত দিছে, কিন্তু ইমানদার না মুনাফিক? জোরে কোন মুনাফিক। আমার নবী এই 10 জন গোয়েন্দাদেরকে যখন পাঠায়া দিলেন, এইভাবে মুনাফিকরা পাশ করে দিলেন। নবীজি বিধর্মীদের কাছে, নবীর দুশমনদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা বিভাগদেরকে আল্লাহর নবী পাঠাইলেন। এবার গোয়েন্দা বিভাগদেরকে যখন পাঠানোর কথাগুলো মক্কার বাইরে ছড়াছড়ি হয়ে গেল, আবু লাহাবের অনুসারী যারা ছিল, উতবা সাইবার অনুসারী যারা ছিল, নবীর দুশমন যারা ছিল, এবার ওই 10 জন মুসলমানদেরকে ধরার জন্য, 10 জন সাহাবীদেরকে ধরার জন্য তারা একটা বৈঠক করলেন। ওই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো, এই 10 জন সাহাবীদেরকে যারা ধরতে পারবে তাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে। জীবিত অথবা মৃত যদি কেউ তাদেরকে আনতে পারে, পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের কথা শোনার পরে 1 জন 2 জন 3 জন না, 200 জন তীরন্দাজের একটা বাহিনী তারা এবার ঘোষণা দিলেন, আমরা তাদেরকে ধরব। তাদের সাথে কিছু ভিক্ষু যারা পদচিহ্ন ধরতে পারে, পায়ের ছাপ দেখে যারা মানুষদের কথাগুলো সংখ্যা নিরূপণ করতে পারে, ওই রকম 200 জনের তীরন্দাজ বাহিনী নবীর সাহাবীদেরকে খোঁজার জন্য রওনা দিলেন। বাবারা আমার, রওনা দিয়া যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে একটা বাজারের ভিতরে ওই সাহাবীদেরকে ধরার জন্য 200 জন তীরন্দাজের মানুষ তারা জিজ্ঞাসা করে, তোমরা মদিনার কোনো মানুষদেরকে দেখছো? 10 জনের কাফেলা। তারা কয়, আমরা তবে দেখি নাই, তবে 10 জন মানুষকে দেখছি এই রাস্তা দিয়া যাইতে। এবার তারাও সেই রাস্তা দিয়া রওনা দিলেন। রওনা দিতে দিতে কিছু দূর যাওয়ার পরে একটা মরুভূমির রাস্তা পাইলেন। ওই মরুভূমির রাস্তার ভিতরে 10 জন সাহাবী তারা হেঁটে গেলেন। তাদের পায়ের ছাপ দেখে ওই 200 জন মুনাফিক যারা, আল্লাহর নবীর দুশমন যারা, কাফের যারা, তারা বুঝতে পারলেন নবীর সাহাবীরা, মুসলমানরা এই রাস্তা দিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এবার তারা আস্তে আস্তে আরো সামনে গেলেন, গিয়ে দেখেন একটা খেজুর বাগান। সেই খেজুর বাগানের মধ্যে, খেজুরের গাছের নিচের মধ্যে তারা কতগুলো খেজুরের বিচি বাইলেন। ওই খেজুরের বিচিগুলো তারা বিশ্লেষণ করলেন। বিশ্লেষণ করার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বিজ্ঞ ব্যক্তিগুলো, নবীর দুশমনগুলো, কাফেরগুলো, তারা বলে এই খেজুর মক্কার খেজুর না, এই খেজুরগুলো হলো মদিনার খেজুর। অথচ তারা খেজুরের বিচি দেখে বুঝতে পারলো মক্কার খেজুর না মদিনার খেজুর। আল্লাহু আকবার কইতেন না? কেমন ব্রেন ছিল তাদের মাথায়, কেমন স্পেশাল ব্রেন আল্লাহ দিছে, ঠিক কি না? আর আমগো দেশের ফুলা ভাই কেউ চুল দীক্ষা কইতে পারে না, এটা বেড়া না বেড়ি। হ্যাঁ, এমন চুল বেড়িরে বেড়ার মতন লাগে, বেড়ারে বেড়ির মতন লাগে, আসেনি? ঘুমটা যদি মাইরা দেয় আর চুল পিছন দিয়া, কারণ চিনন তো যায় না কেডা কোন পোশাক পরে। এখন উচিত কথা কইলে শামসুল আলমে উল্টা পাল্টা কথা। এটা তো মানুষের একটা অভ্যাস, নাকি? অসুবিধা হয় না? খারাপ লাগে? নবীর সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা 10 জনের টিম নিয়ে উনি পিছনের দিকে তো খবর রাখলেন না, চলে যায়। তারা এবার খেজুরের বিচিগুলো পরীক্ষা করে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, আমরা যাদেরকে খুঁজি তারা এই রাস্তা দিয়ে গেছে, তাড়াতাড়ি চলো, তাদেরকে ধরতে হবে। বন্ধুরা আমার, ও আমার উত্তর সলমার বাবারা, এবার তারা 200 জন তীরন্দাজ বাহিনী যাইতে যাইতে কিছু দূর যায়। এমন সময় হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের যিনি আমির, 10 জন মুসলমানদের যিনাকে আমির আমার নবী বানাইলেন, হযরতে আসিমের কাছে আবার তথ্য সংগ্রহ হয়ে গেল। ওনাদেরকে ধরার জন্য 200 জন কাফের পিছনে পিছনে আসতেছে। হযরতে
আসিফ এবার 10 জন সঙ্গীদেরকে ডাক দিয়ে বলেন, সঙ্গীরা তাড়াতাড়ি নিজেদেরকে একটা গোপন জায়গার মধ্যে আশ্রয় নেওয়া লাগবে, কারণ আমাদের পিছনে কাফেররা আমাদেরকে ধরার জন্য আসতেছে। এবার তারা দৌড়াইয়া অনেকটা দূরে একটা পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় নেন, পাহাড়ের উঁচু জায়গায়। ওই দিক দিয়া কাফেররাও পেছনে পেছনে আসছে। আয়েশা দেখে পাহাড়ের কিনারে যাওয়ার পর ওইখানে আর কোনো পায়ের ছাপ দেখা যায় না। এবার তারা সিদ্ধান্ত নিলেন, আমরা মনে করি এই পাহাড়ের ভিতরেই মুসলমানরা আশ্রয় নিলেন। 200 জন তীরন্দাজ বাহিনী ওই পাহাড়টার চতুর্দিক থেকে ঘেরাও করলেন। এদের মধ্যে থেকে একটা প্রতিনিধি টিম বানাইছে। কি টিম আছে না আমাদের মধ্যে তো বানানো হয় কি না? এবার প্রতিনিধি টিমদেরকে বানাইলেন লিডার যারা, তারা এবার আস্তে আস্তে উপরের দিকে উঠে মুসলমানরা উপরের মধ্যে আশ্রয় নিলেন। এবার দূর থেকে দেখতে পারলেন একজনকে দেখা যায়। এমন সময় ওই প্রতিনিধি টিম ডাক দেয়া বলে, মুসলমান আমরা তোমাদেরকে কোনো ক্ষতি করব না, আমরা তোমাদেরকে হত্যা করব না, আমরা আদেশ করছি তোমরা 10 জন আমাদের কাছে সারেন্ডার করো। কি করো? করবেন নি কাফেরের কাছে? এটা তো মুখের কথা, এটা তো মুখের কথা। নবীর সাহাবী 10 জন, অথচ 200 জন কাফের। তারা বলে, ও সাহাবীরা, ও মুসলমানেরা, তোমরা নিচে আসো, আমাদের কাছে সারেন্ডার করো, আমরা তোমাদেরকে আঘাত করব না, মারব না। কিন্তু যিনি আমিন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, মুনাফিকরা শোনো, ও কাফেররা শোনো, আমি আসিম কোনোদিন কোনো কাফেরকে বিশ্বাস করি না, কাফেরদেরকে বিশ্বাস করা যায় না, কারণ তারা কোনোদিন তাদের কথা বরখেলাফ করা ছাড়া তারা তাদের ওয়াদা কোনোদিন তারা রক্ষা করে না। আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করব না, আমি আসিম তোমাদের কাছে কখনোই মাথা নত করব না, কারণ ইসলাম কোনো দিন বাতিলের কাছে মাথা নত করে না। এই কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানের আদর্শ। মুসলমান কখনোই বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে জান দিবে, কিন্তু ঈমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো কারবালার শিক্ষা। আল্লাহ জিন্দাবাদ। এই মাহফিলের পক্ষ থেকে, সুলতানপুরের পক্ষ থেকে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। ডাক দিয়ে বলে, মুসলমান এখনো সময় আছে, আত্মসমর্পণ করো, তাইলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ডাক দিয়ে বলে, না না না, আমরা আত্মসমর্পণ করব না। এইভাবে বলার পরে এবার নিচ থেকে 200 জন তীরন্দাজ একসাথে তীর মারা শুরু করলেন। ওই তীরগুলো উপরের মধ্যে এমনভাবে বৃষ্টির মতো যাওয়া শুরু করলেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। ওই তীর যাইতে যাইতে 7 জন মুসলমান, তারা অনেকগুলো তীর ফিরানোর পরেও 10 জনের ভিতরে 7 জন মুসলমান হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা সহ ওই 7 জন ওই জায়গার মধ্যে তীরবদ্ধ হয়ে ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। সবাই সাথে সাথে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, ইন্তেকাল করে, তারা জিন্দা না মরা? এটা কি আমগো কথা নাকি? আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের কথা, আমি শামসুল আলম হুসাইনের কথা, আপনাদের এলাকার ইমাম শাহ হুজুরের কথা মনে হয় নাকি আমার আল্লাহর কোরআনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ
আল্লাহ কই যারা নাকি আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেল, আমার রাস্তায় যারা জীবনটা উৎসর্গ করে দিল, ও মুসলমান তোমরা তাদেরকে মৃত বলিও না, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহিয়াও, বরং তারা জিন্দা। শুধুমাত্র জিন্দা এমন না, ইনদা রব্বিহিম ইয়ারযাকুন, তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ও আমার বন্ধুরা, এবার 7 জন সাহাবী বিদায় নিলেন। আর রইল কয়জন? এর মধ্যে একজন হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, বাকি 3 জন চিন্তা করে কি করব। হযরতে খুবাইব যদি একজন সাহসী যোদ্ধা, কিন্তু ওনার মন থেকে ছিল অনেকটা নরম মনের মানুষ। উনি ডাক দিয়ে বলেন, সাথীরা, ও আমার সাথীরা, বন্ধুরা, চলো আমরা 3 জন তাদের কাছে একটু নত হই। আমরা তাদের কাছে, তারা তো বললেন আমাদের কোনো ক্ষতি করবে না, তারা তো বললো তারা আমাদের উপর কোনো জুলুম করবে না, চলো আমরা তাদের কথাটা একটু মেনে দেখি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবার উনি সহ বাকি 2 জন, ওনারা 3 জন সাহাবী পাহাড়ের উপর থেকে যখন নিচে নেমে আসছে, নিচে আসা মাত্রই ধনুকের দোসুতাটা খুলে তাদের পিঠের বরাবর হাতগুলো পিছনের দিকে নিয়ে 3 জনের হাত যখন বাঁধতে শুরু করলেন, এর মধ্যে একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ও কাফেরেরা, এজন্যই তো আমরা বিশ্বাস করি না, এজন্যই তো আমরা বিশ্বাস করি না। তোমরা এখনই আমাদের সাথে হাত বাঁধতে শুরু করে দিলাম, তোমরা আমাদেরকে পেছনের দিকে হাত বাঁধতে শুরু করলাম, আমাদের উপর অত্যাচার করা শুরু করলাম, তোমরা তোমাদের কথা রাখলা না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন এই কথাটা বলা মাত্র সাহাবীর উপরে তারা অত্যাচার শুরু করে দিলেন। ওই সাহাবীটা ডাক দিয়া বলে, ওই 7 জনের সাথে তোমরা আমাকে রেখে যাও, আমি তোমাদের সাথে যেতে চাই না, আমাকে ওই 7 জনের সাথে রেখে দিয়ে যাও। বলতে দেরি হলো, ওই সাহাবীকে পাহাড়ের নিচে তাদের 7 জনের সাথে একজনের সঙ্গী বানাইয়া সাথে সাথে ওই সাহাবীকে হত্যা করা হলো। বাকি রইল কয়জন? ওই 2 জন সাহাবীকে মক্কার বাজারের মধ্যে যখন নিয়ে গেলেন, মক্কার বাজারের ভিতরে নেওয়ার পরে ওই 2 জন সাহাবীদেরকে সিদ্ধান্ত হলো হত্যা করা হবে। এমন সময় একজন ব্যক্তি আইসা ডাক দিয়ে বলেন, ও কাফের মুশরিকেরা, শোনো, তোমরা যদি হযরতে খুবাইবকে যদি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা দিব, আমি তোমাদেরকে অনেক উট দিব, অনেক উপহার দিব। তোমরা যদি তারে হত্যা করো তাইলে তো আর তোমরা কোনো লাভ হবে না, তোমরা যদি তারে আমার কাছে বিক্রি করো আমি তোমাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা দিব। তারা বলে, আমরা তোমার কাছে কেন বিক্রি করব, কি জন্য তুমি খুবাইবরে নিবা? লোকটা ডাক দিয়া কই, আমি খুবাইবরে নিব আদর করার জন্য না, ওই খুবাইব বদরের যুদ্ধের ভিতরে আমার বাবা হারেসকে এই খুবাইব হত্যা করেছে, এই জন্য আমি খুবাইবের কাছ থেকে বদলা নেওয়ার জন্য আমি খুবাইবকে তোমাদের কাছ থেকে ক্রয় করে নিতে চাই। টাকার বিনিময়ে খুবাইবকে আমি ক্রয় করব এবং তাকে আমি হত্যা করে আমি আমার বাবার প্রতিশোধ নিব। বলেন নাউজুবিল্লাহ। বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, 200 জন সৈন্য টাকার কাছে বিক্রি হয়ে গেলাম। হযরতে খুবাইবকে তাদের কাছে হারেজের সন্তানের কাছে বিক্রি করে দিলেন। আর একজন সাহাবী যিনি ছিলেন তাকে হত্যা করে ফেললেন। হযরতে খুবাইব আর বুঝতে বাকি নাই ওনার সাথে কি হবে, কি সংগঠিত হবে। হযরতে খুবাইবকে 2টা হাত পিছনের দিকে বাইন্ধা এবার শেষরাইয়া ওই হারেজের বাড়ির মধ্যে নিয়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে খুবাইবকে একটা ঘরের ভিতরে বন্দি করলেন। খুবাইবের হাতের মধ্যে শিকল লাগাইলেন, পায়ের মধ্যে শিকল লাগাইলেন, কোনো পানি দেয় না, কোনো খাবার দেয় না, একটা ঘরের ভিতরে বন্দি করলেন। হযরতে খুবাইব ঘরের ভিতরে বন্দি করা অবস্থায় গুনগুন গুনগুন করে কি যেন পড়ে। হযরতে খুবাইব কি যেন পড়ে, হযরতে খুবাইব কি যেন পড়ে, আমি ভিবুর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক
শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। মুদের সব ভুল হবে না পেলে, ওই মুদের সব ভুল হবে না পেলে, ওই চরণ তোলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? বন্ধু আমার, হযরতে খুবাইব ঘরের ভিতরে এবার বন্দী হয় আল্লাহর জিকির করে নবীর দরুদ পড়ে। খুবাইবের পেটের মধ্যে খাবার নাই, খুবাইব তৃষ্ণার্ত, কোনো পানি দেওয়া হয় না, অথচ খুবাইব আল্লাহর জিকির বন্ধ করে না। হযরতে খুবাইব আল্লাহর জিকির বন্ধ করে না, তার একমাত্র কারণ কি? কারণ হযরতে খুবাইব জানে আল্লাহ আমারে এমনিতে সৃষ্টি করে নাই, আল্লাহ আমার সৃষ্টি করেছে আল্লাহর বন্দেগীর জন্য। জুবান খুলে বলেন ঠিক কিনা? বাবা এত কষ্টের ভিতরে পানি নাই, খাবার নাই, আল্লাহর জিকির ছাড়ে না, অথচ আল্লাহ আপনাদেরকে পানি দিলেন, 3 বেলা ভালো খাবারের ব্যবস্থা করে দিলেন, এত সুন্দর জায়গা সম্পদ দিলেন, তারপরেও আল্লাহর জিকির করতে ভালো লাগে না, নবীর দুরূদ পড়তে ভালো লাগে না, আল্লাহর বন্দেগী করতে ভালো লাগে না। তার মানে বোঝা যায় তুমি আমি ইমানদার, এখনো ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইব ঘরের ভিতরে বন্দী। ওই দিক দিয়া হারেজের একটা মেয়ে ছিল, যে বিবাহিতা মেয়ে ছিল, যার একটা ছোট্ট সন্তান ছিল। হারেজের মেয়ে একদিন লক্ষ্য করে, আমার ভাইয়েরা কারে ঘরের ভিতরে আটকায় রাখলো, কে এমন মানুষ যারা আটকায় রাখলো, তারে পানিও দেয় না, খাবারও দেয় না, কোনো কিছু দেয় না। হারেজের মেয়ে ঘরের কাছে যায়, একটু করে ঘরের জানালাটা ফাঁক করলেন। হারেজের মেয়ে বলে, আল্লাহর কসম করে বলি, আমি তাকায় দেখি খুবাইবের হাতের মধ্যে জান্নাতের আঙ্গুল ফল দেখা যায়। হারেজের মেয়ে বলে, আমি ঘরের জানালাটা সরানোর পরে আমি তাকায় দেখি খুবাইবের হাতের মধ্যে আঙ্গুল ফল। যেই আঙ্গুল ফল মক্কা তো দূরের কথা, তৎকালীন জমানায় কোনো মৌসুমের কোনো ফল না, এই ফল মক্কাও নাই, এই ফল মদিনার কোথাও নাই, অথচ খুবাইবের হাতের মধ্যে আঙ্গুল ফল। আমি বড় অবাক হয়ে গেলাম। আমরা খুবাইবে পানি দেয় না, খাবার দেয় না, কিন্তু খুবাইব এই আঙ্গুলের ফল কোথায় থেকে পাইল? আমি বড় অবাক হয়ে গেলাম, কেমনে খুবাইব আঙ্গুল ফল পাইল? আমি আর কাউকে ভয়ে কিছু বলতে পারলাম না। আমি শুধু লক্ষ্য করি যুবকটা কি করে, ঘরের ভিতরে সে কি এমন করে। কিন্তু ওইভাবে যখন দিনটা চলে গেল, রাত্র যখন গণিয়ে আসলো, আমার ভাইয়েরা আর অন্যান্য যারা ছিল ব্যবসার কাজে যারা দূরে ছিল, সবাই একত্রিত হওয়ার পরে সবাই সিদ্ধান্ত নিল আগামীকাল বিকাল বেলায় সবার সামনে খুবাইবকে হত্যা করা হবে, আমার বাবা হারেজের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। আমি চিন্তা করলাম, আহারে এমন একটা যুবক যারে বন্দি করা অবস্থায় যার কাছে খাবার চলে আসে, ওই যুবকটারে আমার ভাইয়েরা হত্যা করবে। অন্য দিক দিয়ে আমার অন্তরেও কাজ করে, আমার বাবারে খুবাইব হত্যা করছে। আমার বাবা যদি বেঁচে থাকতো, আমি মেয়ে বাবার আদর পাইতাম, বাবার সোহাগ পাইতাম, আমি মেয়ে বাবার ভালোবাসা পাইতাম। এই যুবক যুদ্ধের ময়দানে আমার বাবাকে হত্যা করেছে, একদিক দিয়ে বাবার হত্যার প্রতিশোধ, অন্য দিক দিয়ে যুবকের এমন বিস্ময়কর ঘটনা। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কি বলবো, কিন্তু বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি খুবাইবের মেয়ে ভাইদের বিরোধিতা করলাম না। আল্লাহু আকবার কোন। আমার যুবক ভাইয়ের, আমি জানি না কার জানি বাবা নাই, এই মাহফিলে কার জানি মা নাই। পৃথিবীর জমিনে মা বাবার মতন দরদি, মা বাবার মতো আপন আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা?
হযরতে খুবাইবের মেয়ে রাত্রটা অতিবাহিত হয়ে গেলেন, ঘুমাইতে পারে না। সকালবেলা যখন হলো, খুবাইবের কাছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে হারেজের মেয়ে রাত্রে ঘুমাইতে পারে না, রাত্রে কেমন যেন ছটফট করে। সকাল হওয়ার পরে হারেজের সন্তান হযরতে খুবাইবের দরজার কাছে গেলেন, দরজাটা খুললেন, ডাক দিয়ে বলে, খুবাইব, ও খুবাইব, তুমি জানো আমরা তোমার সাথে কি করব? তুমি আমার বাবাকে হত্যা করেছ, আমরা আমার বাবার হত্যার বদলা নিব, আমরা বাবার হত্যার প্রতিশোধ নিব। এ খুবাইব শোনো না, আজকেই তোমার শেষ দিন, তোমারে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলে হারেজের সন্তানরা যখন চলে গেলেন, খুব হারেজের মেয়েটা আস্তে আস্তে করে দরজায় গেল, যা ডাক দিয়ে বলে, খুবাইব, আমি তোমারে চিনি না, তুমিও আমারে চিনো না। এ খুবাইব, আমি জানি আমার ভাইয়েরা আজকে বিকাল বেলায় তোমারে হত্যা করবে। খুবাইব রে, আমি জানতে চাই তোমার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা আমারে বলো। হযরতে খুবাইব পানি চাই না, কোনো খাবার চাই না। হযরতে খুবাইব ডাক দি বলে, ও হারেজের মেয়ে, তুমি যদি পারো তাইলে আমার একটা ধারালো ছুরি দাও। কয়, তুমি ছুরি দিয়া কি করবা? বলে, আমি ছুরি দিয়া কি করব জানো নি? আমি তো মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান এমন কিছু কাজ আছে পবিত্র হওয়ার জন্য, যেই জিনিসগুলো আমাদের অনেক মুসলমানের সন্তানও জানে না। প্রত্যেকটা মুসলমান সন্তানের ছেলে এবং মেয়ের তাদের কিছু অবাঞ্ছিত লোম রয়েছে, যে লোমগুলো 40 দিনের ভিতরে ও আল্লাহর বদ্দা খুবাইব, তোমার এক হাতে ছুরি দেখা যায়, অন্যদিকে হাতের মধ্যে আমার সন্তান দেখা যায়। এ খুবাইব, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার সন্তানটারে তুমি হত্যা কইরো না, আমার সন্তানটারে তুমি কোনো ক্ষতি কইরো না, আমি মা সহ্য করতে পারবো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, হারেজের মেয়ে শোনো, আমি মুসলমান, আমি কোনোদিন নিরপরাধভাবে কোনো মানুষকে হত্যা করব না, আমার ধর্মের ভিতরে কোনো মানুষকে হত্যা নাই। এবং তুমি আরো জেনে নাও, তোমার বাবা যদি যুদ্ধের ময়দানে আমাদের বিরুদ্ধে যুদ্ধ না করতো, আমি তোমার বাবাকেও হত্যা করতাম না, কারণ এটা ইসলামের ভিতরে, আমাদের ধর্মের ভিতরে নাই। তার মানে বোঝা যায় ইসলাম এমন একটা ধর্ম, অন্যায়ভাবে কোনো মানুষের উপর জুলুম করা যাবে না। ইসলাম এমন একটা ধর্ম, অন্যায়ভাবে কোনো মানুষের ক্ষতি করা যাবে না। ইসলাম এমন একটা ধর্ম, শুধু শুধু কোনো মানুষকে আঘাত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, হযরতে খুবাইব ডাক দিয়ে বলেন, ও হারেজের মেয়ে, তুমি চিন্তা করো না, আমি তোমার সন্তানকে কোনো ক্ষতি করব না। এইভাবে যখন আস্তে আস্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট বাচ্চাটাকে যখন ছেড়ে দিলেন, বাচ্চাটাকে নিয়ে এবার হারেজের মেয়ে চলে আসছে। ভিতরে মায়া জন্মইছে নিও, আরে যেই মানুষটার কাছে আমার সন্তান, চাইলেই আমার সন্তান তার জিম্মি করে পার হতে পারত, মুক্তি নিতে পারত, কিন্তু সে মুক্তি দিল না। কেমন সন্তান, আরে কেমন মানুষ! ওই মানুষগুলি হলো আমার নবীর সাহাবী। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে
ছিল এমন প্রেম মুগ্ধা রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দিল্লি কত আলোচনায় থাকিতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আল্লাহু আকবার কি বলবেন না ওর সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না বন্ধুরা আমার ও আমার বাবার ভাইরা হযরতে খুবাইব এবার সুন্দর কইরা নিজের বই পরিষ্কার করে প্রস্তুতি নিলেন এবার হারেজের সন্তানগুলা হযরতে খুবাইবের ডান হাতের মধ্যে ধরলেন বাম হাতের মধ্যে দইরা শিকলগুলো খুইলাম শাসরায়া রে বাবা একটা বাজারের ভিতরে নিয়ে গেলেন নিয়া দুইটা হাত এইভাবে তারে তুলে ধরলেন একটা সন্তান আইসা ডাক দিয়া কয় খুবাইব ও খুবাইব রে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তোমাকে হত্যা করব খুবাইব তুমি বলো তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা আমাদেরকে বলো এমন কোন শেষ ইচ্ছা তোমার আছে যেটা তুমি করতে চাও হযরতে খুবাইব ডাক দিয়া বলে আমার শেষ একটা ইচ্ছা আছে যদি তোমরা আমাকে দাও কই কি ইচ্ছা কয় আমি আমার রবের দরবারে আমি আমার মালিকের কদমের মধ্যে সেজদা দিয়া 2 রাকাত নামাজ পড়তে চাই আর জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না হযরতে খুবাইব ডাক দিয়া বলে সত্যি তোমরা যদি আমারে কোনো সুযোগ যদি দিতে চাও ও হারেজের সন্তান তাইলে আমি খুবাইব তোমাদের কাছে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাই আমি আমার রবের কাছে 2 রাকাত নামাজ পড়তে চাই সত্যি যদি তোমরা আমার অনুমতি দিতে চাও সন্তান ডাক দেয়া বলে খুবাইব মানুষ কত কিছু খাইতে চায় কত কিছু দেখতে চায় কিন্তু তুমি 2 রাকাত নামাজ পড়তে চাইলা রে খুবাইব হযরতে খুবাইব ডাক দিয়া বলে জানো না আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন হযরতে খুবাইব কই আমার আল্লাহ কুরআনের মধ্যে জানিয়ে দিলেন মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ আমি খুবাইব আমার মনিবের মেরাজের মধ্যে যেতে চাই হযরতে খুবাইবকে তারা নামাজ পড়ার জন্য অনুমতি দিলেন হযরতে খুবাইব খুব দ্রুত খুব তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করলেন কাফেররা ডাক দিয়ে বলে খুবাইব আমরা তো তোমারে আরো নামাজ পড়তে দেখলাম লম্বা সময় নিয়ে নামাজ পড়েছো এ খুবাইব আজকে কেন এত তাড়াতাড়ি কেন নামাজ পড়ে
করে ফেললাম। ডাক দিয়া কই কাফেররা রে, আমি খুবই দ্রুত নামাজ পড়ছি আর একটাই কারণ তোমরা যেন এটা মনে না করো আমি খুবই মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছি। তোমরা যেন এটা ধারণা করতে না পারো আমি খুবই মৃত্যুর জন্য তোমাদের কাছ থেকে সময় নিচ্ছি। কারণ ইমানদার মুসলমান মৃত্যুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ওয়াসগারাদি, শুনো তার প্রেমের কাহিনী গো। ওরে প্রেম কইরাছেন ওয়াসগারাদি, শুনো তার প্রেমের কাহিনী গো। ওরে 32 দন্ত ভেঙে ফেললো একটা দন্ত, রাখে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন না? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া কই তোমরা আমারে মারো। এবার তারা কই এমনি এমনি তোমারে আমরা মারবো না। হযরতে খুবাইবের গায়ের মধ্যে খুর দিয়া তারা এইভাবে আঘাত করে, ব্লেড দিয়া শরীরের মধ্যে আঘাত করে রে, সারাটা শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করে রক্তগুলো ঝরঝর বৃষ্টির ফুটার মতো ঝরঝর করে পড়ে। হযরতে খুবাইবের দুইটা হাতের মধ্যে তারা দুইটা প্যারাক মাইরা দিছে, দুইটা পায়ের মধ্যে দুইটা প্যারাক মাইরা দিছে। এবার হযরতে খুবাইবের সিনার মধ্যে আঘাত করে, গালের মধ্যে আঘাত করে, পায়ের মধ্যে আঘাত করে। হযরতে খুবাইব দুইটা চোখের বাড়ি ফালায় আর কান্দে। এবার ডাক দিয়া কই খুবাইব, ও খুবাইব রে, তুমি যেই নবীর পক্ষে যায় আমার বাবারে মারছো, তুমি যেই নবীর পক্ষে যায় আমার বাবা হারেস রে যুদ্ধের ময়দানে হত্যা করছো রে খুবাইব, ওই নবীরে যদি এইভাবে মারি তোমার কাছে কেমন লাগবে? হযরতে খুবাইব রক্ত মাখা শরীর টানিয়া ডাক দিয়া কই হারেসের সন্তান, ও হারেসের সন্তান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি খুবাইবরে যদি তোরা টুকরো টুকরো করে যদি কেটে ফেলস, আমি খুবাইব তোদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করব না, আমি খুবাইব কোনো উপশব্দটা করব না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার নূরের নবীর নিয়া যদি একটা মন্দ কথা বলো, আমি খুবাইব সহ্য করব না, আমি খুবাইব সহ্য করব না, আমি খুবাইব তোমাদেরকে ছাড়ব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও বাবা, মৃত্যুর মুখে দাঁড়ায়া নবীর পক্ষে, নবীর পক্ষে, ওরে নবীর প্রেমের পক্ষে স্লোগান দেয়, এটাই হইল নবীর সাহাবী। ইসলামটা এত সহজেই আসলো না। এবার তারা ডাক দিয়া কই খুবাইব, ও খুবাইব, তোর নবীর প্রেমে কেন রে তো তুই পাগল? হযরতে খুবাইব আমারে গালি দিলে আমি খুবাইব কষ্ট পাইব না, আমার বাবারে গালি দিলে আমি খুবাইব কষ্ট পাইব না, আমার মারে গালি দিলে আমি খুবাইব কষ্ট পাইব না, কিন্তু আবার নবীর বিরুদ্ধে কিছু বললে আমি সহ্য করব না। কই কেন করবি না? কই মায়ের চাইতে যিনি বেশি আপন, বাবার চাইতে যিনি বেশি আপন,
আপন তিনি আর কেউ না, তিনি হলেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন ঠিক কিনা? ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার। সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ। খালা ফুফি মায়ের মতো না, না রে জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা রে জান্নাতের চাবি আমার মা। হযরতে খুমাইব ডাক দিয়া কয় হারেজের সন্তান, মায়ের চাইতে আপন হলো আমার নবী, বাবার চাইতে আপন আমার নবী, পৃথিবীর সব কিছুর চাইতে আপন আমার নবী। আমি শামসুল আলম চিন্তা করলাম, আরে নবীর সাহাবীদের মধ্যে কেমন প্রেম ছিল শুনে যাও। কেমনে নবী মায়ের চাইতে বেশি আপন, কেমনে নবী বাবার চাইতে বেশি আপন। ও সুলতানপুরের বাবারা একটু শুনে যাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী খুললে দেখা যায় আমার নবী মদিনা শরীফের ভিতরে, মক্কা শরীফের ভিতরে আল্লাহর নবী অনেক সময় যখন সফর করতেন, নবী আবার এমন একদিন সফরের সময় আল্লাহর নবী একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহু আকবার কোন। কবরের পাশ দিয়া যখন কোন মুসলমান যায়, ওই কবরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় মুসলমানরা, ও মুসলমান শুনে নাও, একটা সালাম দিতে হয়, হয় কি হয় না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলতে হয় কি হয় না? বলতে হয় কি হয় না? আমরা বলি আসসালামু আলাইকুম বলিনি, কিন্তু আমরা কবরবাসীদেরকে সালাম দেই। কেন দেন? কবরের মানুষগুলো জিন্দা নাকি মরা? জোরে কোন, জিন্দা না মরা? যদি মরা হইব তাইলে সালাম দিলেন কেন? কথা কোন ঠিক কি না? আমার নবী কয় উম্মত, তোমরা কবরের মধ্যে যখন কাউকে দাফন করা হয়, আমার আল্লাহ তাদের কানগুলার এতটাই স্পর্শ করে দেয়, এতটাই লম্বা দীর্ঘায়িত আমার আল্লাহ করে দেয়। ওই কবরের পাশ দিয়া কোন মানুষ যখন হেঁটে যায়, কবরবাসী তাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। বন্ধুরে, আমার নবীর জীবনীতে কত চমৎকার ভাবে শুনে যাও। ওই রাহমাতুল লিল আলামিন একটা কবরের পাশ দিয়া যাচ্ছিলেন, আমার নবী আবার কবরস্থানের ভিতরে ঢুকলেন। নবী আমার প্রতিটা কবরের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, আমার নবী তাকায় আর মুস্কি মুস্কি হাসে। একটা কবরের পাশে যে আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, আমার নবীর চেহারাটা কালো হয়ে গেছে। যেই নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর, যেই নবীর মতো সুন্দর করে আল্লাহ কেউরা বানাই নাই, যেই নবী পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাম রে দেখা মিশরের মেয়ের আঙ্গুল কাটছে, তারা টের পায় নাই। ও জগৎবাসী শুনো, আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইছে, ওই মিশরের মহিলারা যদি আমার নূরের নবীরে দেখতো, তারা যদি কলিজা কেটে ফেলতো, তাও তারা খবর পাইতেন না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধুরে, আমার নবীর চেহারা মলিন, আমার নবীর চেহারা কালো হয়ে গেছে। এবার আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা, এই গুরুস্থানের ভিতরে যার যার আত্মীয় স্বজন আছে সবাইকে এলান করে দাও, আসরের নামাজের পরে আমি নবী সবার সাথে কথা বলতে চাই। সবাই যেন তাদের প্রত্যেকের কবরস্থানের যার যার কবরবাসী আছে ওই কবরের পাশে যেন সবাই দাঁড়ায়া থাকে, আমি নবী সবার সাথে কথা বলতে চাই। এই এলান যখন কিছুক্ষণের মধ্যে দেয়া দিল, আপনাদের এলাকার ইমাম সাহেব হুজুর যদি নাজমুল হাসান সাহেব যদি মাইকের মধ্যে এলান করে দেয়, আগামীকাল গুরুস্থানের মধ্যে যার যার মা বাবা আছে, যার যার কবর আছে, আপনারা সবাই ওই কবরের পাশে আসবেন, বিশেষ কথা আছে। সব মানুষগুলো যাইব কি যাইব না?
আর একজন ইমাম সাহেবের কথায় যদি সবাই যায়, আমার নবী এলান করেছে, কেউ আর বাকি থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? বন্ধুরে আমার নবীর এলান যখন হয়ে গেল, ওই কবরস্থানের ভিতরে সমস্ত মানুষগুলি আসরের নামাজের পর সবাই যার যার কবরের পাশে দাঁড়ায় রইলেন। কারো বাবার কবর, কারো মায়ের কবর, কারো সন্তানের কবর, কারো দাদার কবর, এইভাবেই সবাই দাঁড়াইলেন। আমার নবী আস্তে আস্তে সবার সাথে কথা বললেন। যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত যখন গেলেন, যায়া দেখে রে বাবা, যেই কবরটার পাশে আমার নবী তাকায়া চেহারাটা মলিন করলেন, ওই কবরের পাশে আমার নবী তাকায়া দেখে একটা বৃদ্ধ মহিলা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে দাঁড়ায়া রইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবী আমার ডাক দিয়া কয়, মা, ও মা, এই কবরটার ভিতরে যারা শুয়া দিয়ে আসছো, মা বলো, এই কবরের ভিতরে যে শুয়া রয়েছে সে তোমার কি হয়? ডাক দিয়া বলে, ওই কবরটার ভিতরে যার লাশ, তিনি অন্য কেউ না, তিনি হলেন আমার গর্বের সন্তান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর, এই কবরটার ভিতরে যে শুয়ে রইল তিনি হলেন আমার সন্তান। আর একটা মানুষ জানে যে সন্তানটারে কবরের মধ্যে শোয়াইছে, ওই মানুষটা ছাড়া সন্তানের লাশটা কতটা ভারী কেউ জানবে না। কথা বলেন ঠিক কি না? হাই রে, আর যদি এখানে এমন মা হারা সন্তান কেউ থেকে থাকো, বাবা হারা সন্তান যদি কেউ থেকে থাকো, ওই সন্তান জানে মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা কি ব্যথা। যে মা হারাই নাই সে বুঝবে না মায়ের ব্যথা কি, যে বাবা হারাই নাই সে বুঝবে না বাবা হারানো ব্যথা কি ব্যথা। আমি শামসুল আলম, আমারও মা দুনিয়ার জমিনে নাই। মায়ের লাশটা কাদের মধ্যে নিলে কত ভারী, ওই সন্তানটাই জানে যে সন্তানের কাদের মধ্যে মায়ের লাশ যে সন্তানের কাঁধে উঠছে। মায়ের লাশটা কবরে নামানোর সময় কতটা ভারী মনে, ওই সন্তানটাই জানে রে, যে সন্তানটা নিজের হাতে মায়ের লাশটা কবরের মধ্যে নামাইছে। এ যুবক ভাই, তোর দুইটা পা আমার কাছে দে, আমি তোর দুইটা পায়ে ধরে দিয়া বলে যাই, পৃথিবীর জমিনে মায়ের মতন দরদি আর কাউকে খুঁজে পাবি না। মায়ের মতন এত আপন আর কাউকে খুঁজে পাবি না রে। এই জন্যই তো আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে যায় প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এমনটা আমল আপনি বলে দিবেননি যে আমলের মাধ্যমে আমি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হতে পারবো। আমার নবী বলে, ওয়াক্ত মতো নামাজ যদি কেউ পড়ে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে অধিক প্রিয় হয়। নবীর সাহাবী বলেন, নবী গো, সুম্মা, তারপরে কি? আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, যে সন্তান মা বাবার সাথে সৎ ব্যবহার করে, যে সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না? মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার খবরে, মা তুমি
আমার আগে যেও না গো মোরে। এ যুবক ভাই আমার নামে ডাক দিয়ে বলেন মা, এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে গো মা। মা তুমি জানো নি তোমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে। এবার মহিলাটা যখন এই শব্দটা শুনলেন, মহিলাটা কান্নাও করে না, মনটাও খারাপ করে না। বৃদ্ধ মহিলা এবার অট্ট হাসি দিয়া ফেল ফেলায় নবীর সামনে হাসে। আমার নবী ডাক দিয়া কয় মা, মানুষের সন্তান বিপদের মধ্যে পড়লে মানুষ কান্না করে, মানুষের সন্তান অসুস্থ হইলে মা কান্না করে। ও মা তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, মা তুমি কেমন করে হাসো? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না গো মা? আমার নবী যখন এই প্রশ্নটা করলেন, মহিলাটা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী, নূরের নবী গো আমার, মানুষের সন্তান বিপদে পড়লে গো নবী মানুষের ভিতরে কষ্ট লাগে, বড় আঘাত লাগে গো নবী। আমি মা এই জন্য হাসি না, আমি মা একটা কারণে হাসি, আমি দোয়া যে আমি পাকলির দোয়া আমার আল্লাহ যে কবুল করছে, আমার দোয়া যে আমার আল্লাহ কবুল করছে, এই জন্য আমি মা হাসে। আমার নবী কয় মা তুমি কি দোয়া করছো আল্লাহ কবুল করছে? মহিলাটা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবীজি, আমার এই সন্তানটা আমার এত আঘাত দিছে গো নবী, আমার এই সন্তানটা আমার এত কষ্ট দিছে। আমি মারে ভালোভাবে খাবার দেয় নাই, আমি মায়ের সাথে ভালোভাবে ব্যবহার করে নাই গো নবী। ও মায়ার নবী, আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করে নাই, আমি মা তারে বড় কষ্ট করে লালন পালন করছি। নবী গো আমার একটা সন্তান, আমি বড় আদর করে তারে লালন করছি। যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। রে যুবক, ও যুবক ভাই, মায়ের সাথে খারাপ ব্যবহার করিস না। ওই মহিলাটা ডাক দিয়া কই নবী গো, আমার বড় আদরের সন্তান ছিল, কিন্তু সে আমি মারে এত কষ্ট দিছে, আমি মা সহ্য করতে পারলাম না। একদিন আমি মা তার জন্য আল্লাহর কাছে বদদোয়া করছি, আল্লাহ তুমি আমার সন্তানটারে জাহান্নামের মধ্যে জ্বালায়া দিও। আমি মায়ের কলিজার মধ্যে এত আগুন, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা আমার সন্তানটা দিছে। আমি মা আল্লাহর কাছে দোয়া করছি, আমার আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসি। আমার নবী ডাক দিয়া বলেন মা তুমি হাসো, কিন্তু আমি নবীর তো সহ্য হয় না, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন গো মা, মা তুমি তোমার সন্তানটারে মাফ করে দাও, আমি নবী তার আযাব দেখে সহ্য হয় না, মা তুমি তোমার সন্তানটারে ক্ষমা করে দাও। মা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী, আপনি যদি বলেন আমি মা আমার জীবনটা আপনার কাছে ছেড়ে দিতে পারি, আপনি যদি বলেন আমি মা আপনার জন্য আমার জীবনটা দিয়া দিতে রাজি গো নবী,
ও মায়ার নবীজি, আপনি আমার সন্তানটারে ক্ষমা করার জন্য বইলেন না। আমি মা তারে ক্ষমা করতে পারবো না, আমি মা তারে ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাক দিয়া বলেন, মা তুমি যদি তারে ক্ষমা না করো, আমার আল্লাহ তারে ক্ষমা করবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী ডাক দিয়া বলেন, মা তুমি যদি তোমার সন্তান তারে ক্ষমা না করো, আমার আল্লাহ তারে ক্ষমা করবে না। আমি নবী আমার উম্মত জাহান্নামে জ্বলবে, আমি সহ্য করতে পারি না। মা তুমি তোমার সন্তান তারে ক্ষমা করে দাও। মহিলা বলে, আমি ক্ষমা করব না। নবী বলে, ক্ষমা না করলে আমি নবী কবরস্থান ছাড়ব না। এবার আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি এই মহিলাটার কাশফটা খুলে দাও। মহিলাটা যেন তার সন্তানের কবরের আযাবটা যেন দেখতে পারে। আল্লাহ তুমি মহিলাটার সেই কাশফটা খুলে দাও। ও আমার সুলতানপুরের বাবারা, ও আমার উত্তর শর্মার বাবারা, এই কাশফ নবী দোয়া করলে আমার আল্লাহ খুলে দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আরে আল্লাহর বলি যারা, তাদের কাশফ যাদের খোলাম, তারাও কবরের ভিতরে কি আযাব হয় তারা দেখতে পায়। কথা বলেন ঠিক কি না? ওরে বেলায়তে মুর্শিদ হয়াব আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি রে মন, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পাই না সে তাই। কি দেখিতে যাবি রে মন, কি দেখিতে যাবি? ওরে মদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আছেন, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি রে মন, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বাবার ভাইরা বন্ধুরাম, আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ এবার মায়ের কাশফটা খুলে দিলেন। আমার নবী ডাক দিয়া কই, মা ও মা তুমি আবার তোমার সন্তানের কবরটার দিকে তাকাও। ও বুড়ি মা তুমি তোমার সন্তানের কবরের দিকে তাকাও। ওই বুড়িটা এবার নবীজির কথা শোনার পরে সন্তানের কবরটার দিকে যখন তাকাইছে, মাথা তাকায় এমন ভাবে একটা চিৎকার দিছে, আল্লাহ ও আল্লাহ, আমি মা যদি জানতাম আমার সন্তানটারে তুমি এমনি আগুন দিয়া জ্বালাইবা, আমি মা কোনদিন তোমার কাছে বদদুয়া দিতাম না। ওই মহিলাটা বলে, আমি যখন কবরের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখি আমার সন্তানটারে আগুনের ভিতরে যখন জ্বালায়া দিছে, আমার সন্তানটা বাবা কয়া চিৎকার দেয় না, আমার সন্তানটা আল্লাহ গো কয়া চিৎকার দেয় না, আমার সন্তানটা মা মা কয়া চিৎকার দিয়া কাঁদে। মহিলাটা ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবী, আল্লাহরে বলেন আমার সন্তানটারে যেন ক্ষমা করে দেই। আল্লাহরে বলেন আমার সন্তানটারে যেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেই। নবী বলে, মা এতক্ষণ না বলছো তোমার সন্তানটা জলো, মা গো এতক্ষণ না বলছো তোমার সন্তানটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলুক, এখন কেন তুমি তার জন্য কান্না করো?
মহিলাটা ডাক দিয়া কই নবী গো, যত কষ্ট আমার সন্তান আমারে দিছে আমার মায়ের ভিতরে ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি এই আযাবের ভিতরে আমার সন্তান আমি মা সহ্য করতে পারি না। মহিলাটা চিৎকার করে করে দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর নবীর কাছে কয় নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার এই সন্তানটারে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবদিন জীব ওরে 2-4-5 মাস ভুলের কান্দন রে, গোটা পরিবারের কান্দন কয়েকই দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবদি জীবন 2-4-5 মাস ভুলের কান্দন রে, গোটা পরিবারের কান্দন কয়েকই দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। মায়ের সবের কালি বুক ফাইটা যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার বলেন। বাবা এবার কথাটা কেন বলছিলাম শোনেন। নবী আবার কয় মা তুমি দোয়া করলে আল্লাহ তোমার সন্তানের আযাব বন্ধ করে দিবে। এবার বৃদ্ধ মা আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ তুমি আমার সন্তানটারে মাফ করে দাও। আমি মা তারে মাফ করে দিলাম। মা দুঃখিনী আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আমার নবী আমিন বলতে দেরি, সাথে সাথে আমার আল্লাহ ওই যুবকের আযাব মাফ করে দিলেন। এই জন্যই আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। এই জন্য মায়ের চাইতে আমার নূরের নবী আরো বেশি আপন। কথা বলেন ঠিক কি না? আরো জবান খুলে বলেন ঠিক কি না? মনে আছে তো কোথায় ছিলাম? মনে আসেনি? কথা বলেন মনে আছে? বলছিলাম আমার নবী মায়ের চাইতে আরো বেশি। হযরতে খুবাইব বলি আমার মায়া বাবা কিনে গালি দাও, আমার কোনো আপত্তি নাই, নবীর বিরুদ্ধে বলবো আমার সহ্য হবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আসুন আরেকটু জিকির করি।